হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিভেললি এপিসোড 6। এপিসোডের শুরুতে জেকে দেখায় যে চুপি চুপি নিজের পাপার অফিস রুমে আসে আর ওয়ার্ড্রপ থেকে একটা ফাইল বের করে খুব মন দিয়ে দেখতে থাকে। দেন ও টেবিল ল্যাম্প অন করে আর ওই ফাইলের মধ্যে থাকা ডকুমেন্টসগুলোর ছবি তুলতে থাকে। এগুলো ছিল সিলগির ডকুমেন্টস। তারপর ও যখন সিলগির ফোন নাম্বার সেভ করতে যায়, ও প্রিন্সেস নামে সিলগির ফোন নাম্বার সেভ করে কজ যে এর সামনে সিলগির চাইল্ডহুডের ছবি ছিল, যেখানে সিলগিকে একদম লিটিল প্রিন্সেসের মতো লাগছিল আর ও প্রিন্সেসদের মতো ক্রাউনও পরেছিল। দেন সিন প্রেজেন্টে আসে। সিলগি বারবার জেকে আক্স করে, তুমি আমার ইনফরমেশনস কোথা থেকে পেয়েছো? তখন যে বলে, তোমার কোয়েশ্চেনটা খুব বোরিং। দেন ও যখন চলে যাচ্ছিল, সিলগি খুব জোরে ওর হাতটা ধরে, যে স্মাইল করে। সিলগি জেকে অনেক কিছুই বলে আর অনেক কোয়েশ্চেনও করে, বাট যে সিলগির কথাগুলো খুব ক্যাজুয়ালি নিচ্ছিল, যেখানে সিলগির অটোবায়োগ্রাফি নিয়েও একটু প্রবলেম হয়েছিল। সিলগি সেটাও বলে। জেকে দেখেই বোঝা যাচ্ছিল ওর সিলগির উপর ঠিক কতটাই ডেসপারেট। ওয়েল, সিলগি জেদ থেকে প্রপার কোনো অ্যান্সার না পেয়ে চলে যায় আর ওকে চলে যেতে দেখতে থাকে। যে নেক্সট সিলগিকে দেখায় ও জিয়ং এর সাথে কথা বলতে থাকে। জিয়ং ওকে জের ব্যাপারে অনেক কিছুই বলে আর ও এটাও বলে, আমি কখনোই তোমাদের দুজনের ফ্রেন্ডশিপের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চাই না, বাট অ্যাকচুয়ালি জিয়ং এটাই করতে চায়। ও সিলগির মনে অনেক রকম সন্দেহজনক কথা বলে। ও সিলগির মনে জেকে নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। ও বলে সাডেনলি যে ওর সাথে এত কিউট ব্যবহার কেন করছে, এটা কি সিলগি কোনোভাবে নোটিস করেছে? ও সিলগিকে সিলগির ড্যাডের ব্যাপারেও বলে। দেন ও সিলগিকে বলে, তোমার কাছে পেন কিলার আছে? অ্যাকচুয়ালি আমার পিরিয়ডস হয়েছে। সিলগি বলে, না, আমার কাছে অত টাকা থাকে না যে প্রত্যেক মাসে আমি পেন কিলার কিনবো। ওয়েল, ও জিয়ং এর হাতটা প্রেস করে। জিয়ং বলে, এটা কেন করছো? ও তখন বলে, দেখবে তুমি অনেক কমফোর্টেবল ফিল করবে, বলেও জিয়ং এর হাতটা প্রেস করে। তখন জিয়ং বলে, আমারও তো টাইম নেই। সিলগি বলে, জিয়ং, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করছো? তখন জিয়ং বলে, আমি তোমার থেকে কিছু চাই না আর এটাও ভেবো না যে আই লাইক ইউ। ওয়েল, আমি এখন চলে যাচ্ছি। তারপর সিলগি নোটিস করে ওর ফোনে অনেকগুলোই মেসেজ আসছে আর এইগুলো ছিল জের মেসেজ। যে সিলগিকে বলে, তুমি কোথায়? আমায় ছাড়া কি তুমি এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশনস নিচ্ছ? তোমার মনে হয় না তুমি পরে রিগ্রেট ফিল করবে? তুমি আমায় মেসেজের রিপ্লাই করো। নেক্সট জেকে দেখায় যে নিজের মেডিকেল টেস্ট করাচ্ছিল। ডক্টর বলে, ফার্স্ট টাইম এমন একজনকে দেখলাম যে জানে তার পেন ফিল হবে তবুও এত স্ট্রং। যে বলে, আমি যখন জানি আমার পেন ফিল হবে তো নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে, এতে প্রবলেম কি? ডক্টর বলে, নেক্সট টাইম তুমি নিজের চোখ ক্লোজ করে রাখবে আর তুমি রোজ 200 ml এর বেশি স্মোক করতে পারবে না। যে বলে, একটু বেশি? তখন ডক্টর বলে, নো, ইউ ডিড নট ইভেন স্লিপ অ্যান্ড ইউ আর ট্রাইং হার্ড টু ড্র ব্লাড লাইক দিস। ইজ দিস রিয়েলি ওকে? যে খুব হ্যাপিলি ডক্টরকে বলে, আমি কাল রাতে খুব ভালোভাবে ঘুমিয়েছি। সিনে সিল্কিকে দেখায় ও নিজের বাড়িতে আসে। ও রুমে গিয়ে দেখে সব কিছু অগোছালো, ও সেগুলো সব গুছিয়ে রাখে।
তারপর ও কিছু একটা খুঁজছিল, ও সব জায়গাতে দেখে, ও কিছু পায় না। ফাইনালি সিল্কি ড্রয়ার দিয়ে একটা ফাইল খুঁজে পায়, আর ও সেগুলো খুব মন দিয়ে দেখতে থাকে। দেন ওর স্টেপ মমের সাথে ডিনার করতে বসে, আর ওর স্টেপ মমকে ও এ বিষয়ে কিছু কথা বলে, আর ও এটাও বলে ওর কাছে এভিডেন্সও আছে। দেন ওর স্টেপ মমকে বলে, আই নো ইট সেমলেস টু সে দ্যাট, বাট আমি চাই আমার এন্ট্রান্স এক্সামটা ফিনিশ করতে। মম ওর দিকে একটু ইমোশনালি তাকিয়ে থাকে। দেন সিন কাট হয় আর স্কুল দেখায়, যেখানে টিচার সবাইকে বলে একজন একজন করে এখানে এসে বই নিয়ে যাও, তোমাদের পরের দিন যে এক্সামটা হবে এই বইয়ের থেকে, সো এখন থেকে সেলফ স্টাডি স্টার্ট করে দাও। সিল্কি যখন স্টাডি করবে বলে নিজের বইটা ওপেন করে, ও দেখে ওর বইয়ের মধ্যে জল। ধীরে ধীরে ওর বইটা জলের মধ্যে ভিজে যায়, আর ও অথই সমুদ্রে তলিয়ে যাচ্ছে, যেখানে শুধু জল আর জল। ও ওখানে একা বই নিয়ে বসে আছে। সাডেনলি ওর ড্রিম ব্রেক হয়। ও উঠে দেখে ওর বাড়িতে আছে। দেন ও নোটিস করে ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ও তখন টিস্যু দিয়ে নিজের নাক ক্লিন করে। ও এক্সামে ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবে না বলে ওর মনে হয় ওর এখন মেডিসিন চাই। দেন মর্নিং দেখায়, সিল্কি প্রথমে একটা ক্লিনিকে যায়। সেখানে ডক্টর বলে, আমি জানি যে তুমি এক্সামে ভালো র্যাঙ্ক করার জন্য মেডিসিনটা নিতে চাইছো, বাট এটা আমি প্রেসক্রাইব করতে পারি না। তারপর সিল্কি অনেকগুলো মেডিকেল শপে যায়, বাট ও কোথাও মেডিসিনটা পায় না। অ্যাকচুয়ালি ওকে কেউ মেডিসিনটা বিক্রি করতে চাইছিল না। দেন ও একটা সিস্টারকে কল করে কিছু টাকার জন্য, বাট সেও না করে। ফাইনালি সিল্কি টায়ার্ড হয়ে যায়, আর ও একটা রেস্টুরেন্টের সামনে বসে কোক খাচ্ছিল আর নিজের ফোন দেখছিল। দেন ও নিজের ফোনে টুইটার অ্যাপটি অন করে আর একটা প্রোফাইলে যায়, যেখান থেকে ও ওই মেডিসিন বা ড্রাগসটা পেতে পারে। ও ওই প্রোফাইলে মেসেজ বক্সে যায়, বাট ওটা ওপেন হয় না, কজ ওই মেসেজ বক্সটি ওপেন করার জন্য একটা কোড নম্বর ইউজ করতে হয়, আর ওর কাছে ওটা ছিল না। তখন সিল্কি একটু হতাশ হয়। সাডেনলি ওই প্রোফাইল পিকচারটা ও একটু চেক করছিল, যেখানে দুটো কাগজের পাখি ছিল। সিল্কির পাখিটা দেখে একটু অবাক হয়, কজ ওর কাছেও এই একই সেম পেপার বার্ড আছে। ওর ক্লাসমেট ওকে এটা দিয়েছিল। তখন সিল্কি নিজের ব্যাগ থেকে ওই পেপার বার্ডটা বের করে আর ওই পেপার বার্ডটা ওপেন করে, আর ও অবাক হয়, কজ সত্যি এখানে একটা কোড নম্বর ছিল। ও সেই নম্বরটা ইউজ করে, তখন পেজটা ওপেন হয়ে যায়। সিল্কির ফেসে স্মাইল এসে যায়। ওয়েল, নেক্সট ওই ক্লাসমেটকে দেখায় যে স্কুল দিয়ে বাড়ি যাচ্ছিল। সাডেনলি ওর ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা ছিল সিল্কির। ওই মেয়েটির কাছে সিল্কি মেডিসিন অর্ডার করেছিল। ও বলে দেয় ওকে 1 আওয়ারের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, তোমার লোকেশনটা সেন্ড করো। সিল্কি বলে ও প্লেগ্রাউন্ডে থাকবে। দেন ওই মেয়েটা আরও একজনকে বলে, আমি এখনই একটা অর্ডার পেলাম, আমার মনে হয় ওই ট্রান্সফার গার্লটি এই অর্ডারটা করেছে। তখন যাকে ও মেসেজ করেছিল সে বলে ওকে আমি ডেলিভারি করব। তারপর সিল্কিকে দেখায় ও প্লেগ্রাউন্ডের পাশে একটা রুমে গিয়ে কিছু টাকা রেখে আসে আর ডোর লক করে দেয়। আর এদিকে দেখায় একজনকে, যে কিনা ব্ল্যাক হুডি, মাস্ক আর স্কেটিং বোর্ড নিয়ে প্লেগ্রাউন্ডের দিকে এগিয়ে আসছিল। দেন সে ওই রুমটাতে আসে আর মেডিসিনটা ওখানে রেখে বেরিয়ে যাচ্ছিল। তখনই তার সামনে সিল্কি আসে, বাট
ওই স্ট্রেঞ্জার পার্সনটি কোনো স্ক্যারি ফিল করলই না, খুব কুলভাবে নিজের হুডির ক্যাপ আর মাস্কটা ওপেন করে দেয়। ও মাই গস, এটা আর কেউ না, এটা নান আদার দ্যান জে। সিল্কি সারপ্রাইজড হয়। জে বলে, আমি কোনো ক্লায়েন্টের সাথে দেখা করি না, তবে আমি এটা ভাবিনি যে এটা তুমি হবে। ওয়েল, একজন ট্রান্সফার গার্লেরও এক্সামের A+ পাওয়ার জন্য মেডিসিন নিতে হয়। দেন সিন কাট হয়, জিয়ংকে দেখায়। জিয়ং ওর মমের সাথে কথা বলছিল। জিয়ং এর মম যেহেতু ডক্টর, তাই জিয়ং ওর মমকে একটা সার্জারি করার জন্য বলছিল। আর এও বলে, মম, আই নো ভেরি ওয়েল এটা খুব ডিফিকাল্ট, বাট তবু আমি এটা করাতে চাই। ওয়েল, আবার সিল্কি এবং জেকে দেখায়। যে ওখান দিয়ে চলে যাচ্ছিল, তখন সিল্কি দৌড়ে জের কাছে আসে আর বলে, আমি এটা নিতে চাই না। তখন যে বলে, সিল্কি, তুমি যে মেডিসিনটা অর্ডার করেছিলে সেগুলো সব সল্ট আউট হয়ে গিয়েছে, আর এই মেডিসিনটা অনেকটাই অ্যাডভান্স। বলে ও একটা ডেভিল স্মাইল করে। তখন সিল্কি বলে, এই মেডিসিনটার নাম কি? যে এভিল ভাবে বলে, এটা তো আমাদের বিজনেসের সিক্রেট। বলে ও সিল্কিকে একটা নোটস দেয়। এই নোটসটা ছিল একটা ফেমাস টিউশন গ্রুপের। আর ও নটি ভাবে সিল্কিকে বলে, তুমি আমায় ছাড়া কিছুই করতে পারবে না। বলে ওর ফেসটা টাচ করে আর বলে, তুমি সব সময় আমার সাথে থাকবে। দেন যে সিল্কির আশেপাশে খুব জোরে জোরে স্কেটিং করতে থাকে। তবে সিল্কিকে দেখেই বোঝা যাচ্ছিল ও খুব স্ক্যারি ফিল করছিল। আর যেহেতু ওর উপর এতটাই অবসেসড হয়ে আছে যে ওর অবসেশন থেকেই ও এইসব করছিল। ওয়েল, নেক্সট মর্নিং দেখায় সবাই ক্লাসরুমে ওয়েট করছিল, কজ আজ ওদের এক্সাম। এদিকে সিল্কিকে দেখায় ও জের দেয়া ওই মেডিসিনটা ওয়াশরুমে গিয়ে খায়। দেন ও আবার সেই ড্রিমে চলে যায়, যেখানে ওর চারদিকে শুধু জল আর জল, আর ও অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছে। ওয়েল, দেন ক্লাসে টিচার আসে আর টিচার বলে, সবাই নিজেদের হাত উপরে রাখো, এখন কোয়েশ্চেন দেয়া হবে। বলে স্যার সবাইকে কোয়েশ্চেন দেয়। সবাই কোয়েশ্চেন্স দেখে তার অ্যান্সার দিতে স্টার্ট করে। সিল্কি যখন কোয়েশ্চেনটা দেখে ও ভীষণ অবাক হয়, কজ সব কোয়েশ্চেন্স ওর জানা। যেগুলো আগের দিন যে ওকে দিয়েছিল সেগুলোই সব এসছে। সিল্কি জের দিকে একটু কিউরিয়াস হয়ে তাকায়। তখন যে সিল্কির দিকে আইস উইঙ্ক করে আর একটা স্মাইল করে। দেন সিল্কি আর যে নিজেদের এক্সামে কনসেন্ট্রেট করতে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট এপিসোড। বাই।